140 আছে, রেলে আছে, রাস্তায় আছে, কিন্তু গায়ে তো নাই 140। কেন যাবে গায়ে আমরা? একদম গায়ে কেন যাবে? তাহলে এটা কি চলছে? আজকে যদি আমি কোনো চেয়ারে অধীনস্থ থাকি, যে কোনো চেয়ারে যদি আমি ক্ষমতা থাকি, তাহলে আমার কাজ যদি আমি ইচ্ছা করি 2 মিনিটের মধ্যে করা যায়। আজকে আমি বুঝতে পারছি না কেন সামান্য একটা কাজ কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন এরপরে পদক্ষেপ খুব বড় জোরদার হবে। পুলিশই আমরা কত ঢুকলোককে ঢুকাবে, কোথাও লিখবে। আমরা কুর্মীদের অভাব নাই, একটা বেড়া যদি জেলে যাই না, আমাদের ধন আছে, জমি আছে, জায়গায় আরামসে মেয়াছিলা করে খাবে, আমাদের কোনো অসুবিধা নাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস। আজকে চলছে কুর্মী সমাজে রেল অবরোধ। তো অবরোধ করতে যাচ্ছে এই যে আমাদের দাদারা, আমি যাচ্ছি ছোট্ট করে একটু ফুটেজ নেওয়ার জন্য। তো চলো ওখানে কি অবস্থা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা বেশ সামনেই রয়েছে স্টেশন। তো এখন আমরা ওইখানেই যাচ্ছি, কোর্সটা যাবো। ওখানে গিয়ে দেখাচ্ছি কীভাবে অবরোধ চলছে, কতটা অবরোধ চলছে। চলো তোমরা দেখতে থাকো। তো কোটশিলা স্টেশনে জমায়েত হয়েছে শুনেছি, তো ওখানেই এখন যাচ্ছি। তো চলো দেখা যাক কতটা কি জমায়েত হয়েছে, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। রাস্তাঘাট তবে অবশ্য লোকজন নেই খুব একটা। কোটশিলা রোডটা অনেকটাই শূন্য, তবে চারিদিকে পুলিশ আর পুলিশ, পুরো পুলিশ। সামনেটাতে আছে, জানি না ভিডিও করতে পারবো কিনা, দেখে এসেছি। অনেকটাই খালি রয়েছে, প্রচুর পুলিশ, পুলিশে পুলিশময় হয়ে রয়েছে। এই একটা পুলিশের গাড়ি পুরো র্যাপ নিয়ে নেমেছে। তবে এই কোটশিলা স্টেশনের কাছে কাউকে ঠেসতে দিচ্ছে না, একদম পুরো সবাইকে হাঁটিয়ে দিচ্ছে। এই যে চারিদিকে সব সিনিয়র পুলিশের সমস্ত সব রয়ে রয়েছে। একটু আগে দেখছিলাম এই রাস্তাটাতে কত পুলিশ ছিল এইখানটাতে, মানে পুলিশরা বারে বারে স্থান পরিবর্তন করছে। এই এত একদম ধারে কাছে কাউকে ঠেসতে দিচ্ছে না। এখানে একটা স্কুল রয়েছে, জিউ দারুল স্কুল। জমায়েত দেখলেই ছোটাচ্ছে। এইখানে আসলে স্টেশন থেকে অনেকটা দূরেই একটা জমায়েত চলছে। তো দেখা যাক এখানে কোনো কাউকে যদি পাই একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব যে কতটা সফল হয়েছে। তো স্টেশনের কাছ থেকে ঘুরে এলাম, তো ওখানে মানে সবাইকে এখানে আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। তো এখানে একজন ব্যক্তিকে আমি পেয়েছি যিনি অবরোধে অংশগ্রহণ করতে এসেছেন, ওনার একটু বক্তব্য শুনে। দিদি বলুন। হ্যাঁ বলুন, যে আজকে আপনারা আমাদের প্রোগ্রাম আছে, আজকে যে রেল টাইট আমাদের প্রোগ্রাম আছে, অজিত মাহাতো আমাদের করেছে, হ্যাঁ, ওইটা আমরা করছি। তো এর বাদে আমরাকে পুলিশ আটকাছে, তো বুঝলে? এর পরের পদক্ষেপটা কি করবে? ওদের কারণ আমরা অজিত মাহাতোকে ঢুকাই নিয়েছে, ওকে না বেরালে এর বাদে আমরা কি করে করতে ফেলছি? আমাদের এরপরে পদক্ষেপ খুব বড় জোরদার হবে। পুলিশই আমরা কত ঢুকলোককে ঢুকাবে, কোথাও লিখবে। আমরা কুর্মীদের অভাব নাই, একটা বেড়া যদি জেলে যাই না, আমাদের ধন আছে, জমি আছে, জায়গায় আরামসে মেয়াছিলা করে খাবে, আমাদের কোনো অসুবিধা নাই। কোথায় থাকবো আমরা বয়স্ক সব আপনার আজকে আমার ন্যায্য অধিকার, হক অধিকারের জন্য আজ যদি প্রধান আমাদের উপর যদি এরকম অত্যাচার করে, আর জিদৌরি গায়ে পুলিশ ঢুকে মায়ের উপর অত্যাচার করেছে,
জিদালু জিদারুই উজ্জ্বল করিস হ্যাঁ ঘরে ঢুকবে কেন? বাড়ি আপনার 144 আছে, কালকে নামলাই করেছে 144 আছে, রেলে আছে, রাস্তায় আছে, কিন্তু গায়ে তো নাই 144। কেন যাবে গায়ে ওরা? একদম হ্যাঁ গায়ে কেন যাবে? তাহলে এটা কি চলছে? ব্রিটিশের উপরে চলছে শাসনটা, ব্রিটিশের উপর শাসনটা করেছিল না। গোবরসায় আমরা লেটো ফেটো হতো নারগুড়ি এলো আমরা কাছে লেকিন এই কষ্টটা আমরা ব্রিটিশ আমাদেরকে পড়ার অধিকার দিয়েছিল। ব্রিটিশের সঙ্গে লড়াইটা আমাদের ভেয়াদেই করেছে, আমরা না করতে পারি, আমাদের দাদু ঠাকুর দাদুরা তো করেছে। হ্যাঁ ঠিক আছে আজকে আজকে যে এই পুলিশ অত্যাচার, এই যে আমরা আমরা পুলিশ যাচ্ছি সমাজ আমরা উঠে যাচ্ছি যাবে না। এখন যত কর্সিলা থানা আমরা মানে প্রশাসন, রেলওয়ে স্টেশন আমরা পুলিশ যাচ্ছি সমাজ হেঁটে যাবে নাই। আমরা কর্সিলা থানা তাহলে কোনো ঢুকাক না, আসুক গাড়ি, আমরা সব যাবো এখন। যাবো কি নেই? কত বড় জেল করে দেখেছি। এইখানে জমায়েতটা চলছে। কিছুজন আসলে পুলিশরা তো ঠেকতে দিচ্ছে না স্টেশন সংলগ্ন এলাকাতে, তো এইখান থেকে মাত্র 500 মিটার দূরত্ব, এই সামনে এই যে জঙ্গলটা দেখছে ওই জঙ্গলের পাশ দিয়ে রেল লাইনটা গিয়েছে। তারগুলো হয়তো সবাই দেখতে পাবে, সাইডটাতেই তার রয়েছে, যে ইলেকট্রিক ওয়্যারগুলো ওগুলো গিয়েছে সাইড দিয়ে, সামনেই রয়েছে একদম, মানে 500 মিটারও নয় দূরত্বে। ওখানে ঠেসতেই দিচ্ছে না পুলিশে। দেখা যাক এনারা কি করছেন বা কি করতে চাইছেন, আমি ওগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের আরেক দাদা ভাইকে পেয়েছি, যিনি কুর্মী সমাজেই বসবাস করছেন। তো ওনার মুখ থেকে শুনে নেব ওনার বক্তব্য, যে আজকে কেন ওনারা অবরোধটা ডেকেছেন এবং কেন এইভাবে অংশগ্রহণ করেছেন ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার আর জোহার। আজকে আপনারা জানেন, সকলেই জানেন যে রেল অবরোধ আর একটা ডহর ছেঁকা। তো যাই হোক, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে এটাকে আটকানোর চেষ্টা করছে। আমাদের পশ্চিমবাংলার কথা যদি বলি, তাহলে সম্পূর্ণ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে না। তার ফলে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের ন্যায্য হক অর্থাৎ অধিকার, সে অধিকার থেকে আজকে একটা সমাজ সম্পূর্ণভাবে বঞ্চিত আছে। এবং আজ নয়, যেদিন দেশ স্বাধীন হয়নি তার আগে যে তাদের ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আজকে হরণ হয়ে গেছে। সেই যে দাবিটা, পূর্ণ দাবিটা, সেই জাতিসত্তার যে দাবি, সেইটা পাওয়ার জন্য আজকে কিন্তু কুর্মী সমাজ জেগে উঠেছে। আপনাদেরকে বলি একটা কথা, ছোট্ট জিনিস একটা তুলনা দিই, যেটা আপনারা সকলেই বুঝে যাবেন। একটা রেল লাইন আছে, ঠিক আছে, আমাদের তড়াং এবং সুইসা রেল স্টেশনের মাঝখানে একটা রেল লাইন আছে। সেই রেল লাইনটা পেরিয়ে গেছে, রেল লাইনের দুপাশে আমার জমি, ওই পাশেও আমার জমি, এই পাশেও আমার জমি, কিন্তু রেল লাইনকে আমি আরটিআই করেছি, এখনও পর্যন্ত সদুত্তর পাইনি। কি করেছি আরটিআইটা? আমি জানতে চেয়েছি আমার কোন পূর্বপুরুষ ওই রেল লাইনটা দান করেছিল ভারত সরকারকে, যে আমার জমির উপর চলে গেছে, এখনও পর্যন্ত জানতে পারিনি। জানি না আগামী দিনে কি হবে। আসুন সবাই মিলে আমাদের জাতিসত্তার যে আওয়াজ, আমি আমাদের পশ্চিমবাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে আবেদন করব, আপনারা বিরোধ না করে যত সম্প্রদায়ের মানুষ আছেন সবাই একসাথে মিলেমিশে আমাদেরকে সহযোগিতা করুন। কারণ কি না, আমরা কিন্তু একটা গ্রামেই থাকি। আজকে বিভিন্ন এই যে এখানে যারা এখানে উপস্থিত আছেন, সকলেই আপনারা জানেন যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, সে সাথে একটা লড়াই লাগানোর চেষ্টা চলছে, কিন্তু আমরা কারো সাথে লড়াই করতে চাই না। আমরা আমাদের যে অধিকার, সেই অধিকার আমরা চাইছি, যেটা আমাদের ন্যায্য অধিকার। কিন্তু সেই অধিকার চাওয়া বা পাওয়া, এটা আমাদের সম্পূর্ণ অধিকার। আরেকটা জিনিস মনে পড়ে গেল, কথা বলতে বলতে মনে পড়ে, সত্যি কথা, আজকে যদি আমি কোনো চেয়ারে অধীনস্থ থাকি, যে কোনো চেয়ারে যদি আমি ক্ষমতা থাকি, তাহলে আমার কাজ যদি আমি ইচ্ছা করি 2 মিনিটের মধ্যে করা যায়। আজকে আমি বুঝতে পারছি না কেন সামান্য একটা কাজ, কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন, এই সামান্য কাজটা করতে এত দেরি হচ্ছে, বুঝতে পারছি না। এটা 2টি কলম, 1 সেকেন্ডের কাজ। যদি ওনারা না বুঝতে পারেন, আমাদের নেতৃত্বরা আছে, যদি ওনাদের সাথে না সহমত হন, আমার সাথে সহমত হবেন, আমাকে বলবেন। আমিও নিশ্চয়ই এই বিষয়ে আগে আমি ঘাঁটতাম না, জানতাম না, কিছুই জানিনি, কিন্তু দেখছি সত্যি আমাদের পূর্বপুরুষদের রীতি নীতি বা এখন যে আন্দোলন উঠেছে, তাতে নতুন প্রজন্ম, যে সমস্ত ছেলেমেয়েরা যারা এখন শিক্ষিত হয়েছে, তার ফলে তাদের হক অধিকারের কথা তারা বুঝতে শিখেছে। আমিও জানতাম না, কিন্তু আজকে জানতে চেষ্টা করছি। এবং প্রথম যদি আপনারা ভাবেন, আজকে কোনো এইরকম একটা মিটিং মিছিলে আমাদের জাতিগোষ্ঠীর প্রথম একটা আন্দোলনে আমি আজকে আসছি, যার জন্য আজকে আমার খুব
গৌরবান্বিত মনে হচ্ছে নিজেকে। এবং আমি কাউকে ভয় করি না, কারণ আমার জমি আছে, আমার জায়গা আছে, আমি চাষ করে খাই। অর্থাৎ কাদাক্ষেত থেকেই আমি আসছি এখন, এবং কাদাক্ষেত আমাকে কেউ নিতে পারবে না, এটা আমার নিজস্ব অধিকার। আরও কোনো প্রশ্ন আছে ম্যাডাম? না নেই। এইটা হলো কংসাবতী, যেটা আমাদের মেদিনীপুরে গিয়েছে। এখানেই এর উৎপত্তি, সাহারজোড় থেকেই এর উৎপত্তি। তো আমি তো এই দাদাভাইদের বক্তব্য শোনালাম। তো এখন আমরা ফিরছি বাড়ি। তো এদের আন্দোলন চলতে থাকুক। তো সবশেষে একটাই কথা বলবো, ওনাদের প্রাপ্য অধিকার ওনারা পান, এটাই চাইবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।